জায়গা ভাই হ্যাঁ বর্তমান যুগে আমাকে বাঙালি গো মার্কেট এটা হ্যাঁ দুই রিয়ালের মার্কেট তো বেশি একটা আপনার বিদেশ যান বাইক যাওয়ার সময় বাইক যাওয়ার লাগে এটা পুরো মার্কেট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। কাউসার আহমেদ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে মূলত কী বিষয় নিয়ে ভিডিও এবং কোথায় যাচ্ছি সেও আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন, তারপরও বলে দিচ্ছি। তো আজকে আমরা মূলত যাচ্ছি সাদা, সেখানে আমাদের একটা সাদিক থাকে, নাম মনির ভাই। তো আজকে তার কাছে যাচ্ছি আমরা। তো এখানে তার সাথে যাওয়ার জন্য মোটামুটি আমাদের এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। তো দ্যাটস আমরা বাস দিয়ে যাবো আজকে। তো বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম আমরা বাস স্টেশনে, কারণ হচ্ছে বর্তমানে ওমান ট্যাক্সি অথবা বাস দিয়ে যেতে হয়, বাঙালি ট্যাক্সি আগের মতো এখন চলে না। সো দ্যাটস আমরা বাসে দিয়েই যাব। তো বাসের জন্য অপেক্ষা করতে বাস চলে আসলো। এখানে শারফুল ভাই, মুকাদ্দেস মামু, দেন রায়হান আছে, আর আমি তো আছি সাথে। তো আমরা চারজন মিলে আজকে যাচ্ছি সাদা, আর সেখানে বড় একটা মার্কেট আছে। সো আমরা চাইতেছি সেই মার্কেটটা এক্সপ্লোর করতে। তো দেন আমরা চারজনই বাসে উঠে পড়লাম, মামু, শারফুল ভাই, রায়হান, আমি চারজনই বাসে উঠে পড়লাম। বাসের ভিতরে ঢুকতেই ভাই টিকিট কেটে নিল সবার জন্যই 4টা টিকিট। তো এখানে বা ওমানের নিয়ম হচ্ছে বাসে আগে থেকেই টিকিট কাটতে হয় যা ওঠার আগেই, কারণ এখানে টাকা পরবর্তীতে নেওয়া দেওয়ার ঝামেলা নেই। তো আগে বাসে ওঠার আগে টিকিট কেটে নিতে হয়। তার সাথে আমরা টিকিট কেটে ভিতরে চলে গেলাম। এখন জার্জি সিটে বসে বললাম, পুরা বাস খালি আপনারা দেখতে পারতেছেন। আর এখানে শারফুল ভাই আর আমি একসাথে বসলাম সিটে। তো মামু আর রায়হান ভাই, যে রায়হান সে এদিকে আলাদা বসছে। তো দেখেন সিটে বসার পরে মামু থেকে ফোনটা বের করে নিল ওয়াইফাই কানেক্টের জন্য। এদিকে আমি আমার ফোনটা বের করে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম, কারণ হইতেছে শুধু শুধু ওয়াইফাই বা লাইনের ছাড়া থাকা খুবই কষ্টকর আপনার যারা ফোন চালান। তো যাই হোক, এদিকে বাইরে কত সুন্দর ওয়েদার, বৃষ্টি হইতেছে, আর ভিতরে আমরা চারজন একসাথে যাইতেছি। পুরো বাস এদিকে ফাঁকা, বাস 1-2 জন মানুষ আছে এক্সট্রা। তো ভালোই লাগতেছিল, যাইতেছিলাম আমরা চারজন মিলে সাদা। সুলতান কাবোজ মসজিদে যাওয়ার পরে আমরা সিগন্যালে পড়ে গেলাম। অনেকে হয়তো নাম শুনে থাকবেন সুলতান কাবোজ মসজিদ, যেটা সালালাতে অবস্থিত। তো এখানে আসার পরে আমরা সিগন্যালে পড়ে গিয়েছিলাম। তো সিগন্যাল বেশিক্ষণ থাকে না ওমান শহরে, 2-4 মিনিট। দেখেন আমরা এখানে শারফুল ভাইকে চশমা পরাইলাম। তো যে চশমা পরে শারফুল ভাই আমাদের লজ্জা পাইতেছিল, কারণ ভাই কখনো চশমা পরে না। দেন রায়হানকে বললাম যে রায়হান ভাইয়ের ছবি একটা রেখে দাও, চশমা পরা ভাই তো খুবই চশমা পরে না, খুব কম পরে, যার সাই ছবি তুলে রেখে দাও। দেন রায়হান আমাদের একটা ছবি তুলে রেখে দিল, মানে ভাইয়ের। তো এদিকে মোটামুটি অনেকক্ষণ মজা করতে করতে আমরা কখন যে সাদা এসে পড়ছি নিজের জানি না। দেন বাসে সিগন্যাল দিল যে আমরা সাদা এসে পড়ছি। দেন আমরা বাস থেকে নেমে গেলাম। দেন বাস থেকে নামতেই আমরা প্রথমে মনির ভাইকে ফোন দিলাম, মানে যার কাছে আমরা আসছি সাদা। তো কারণ হচ্ছে এদিকে আমরা বেশি কাউকে চিনি না। সাদা মোটামুটি আমাদের থেকে 20-15 কিলোর মতো হবে দূরে। তো মনির ভাইকে ফোন দিতে মনির ভাই বলতে, আমি তো রোডের এই সাইডে, আপনারা রোডের ওই সাইডে নামছেন বাস দিয়ে, আমি আসতেছি। তো দ্যাটস আমরা এখানে দূর থেকেই তাকে জুম করে দেখতেছিলাম, কারণ আমাদের হাতে S24 আলট্রা ফোন। সো জুম করা ব্যাপার না, দ্যাটস জুম করে আমরা এখানে সব থেকে দূর থেকে দেখতেছিলাম যে কী করে, কীভাবে রোড পার হয়। তো মানে রাস্তা পার হওয়া খুবই টাফ, কারণ হইতেছে এখানে গাড়ি খুব স্পিডে চলে। আর এটা হচ্ছে 6 লেনের রাস্তা মাসকাট যাওয়ার। তো এই রাস্তাটা খুবই ভয়ানক। আর তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাই আমাদের রোড পার হয়ে আসা পড়লো। দেন এখানে রোড পার হয়ে আসা সবার সাথে হ্যান্ডশেক করলাম। দেন হ্যান্ডশেক করে আমরা চলে গেলাম মার্কেটের ভিতর, যেটার নাম হচ্ছে বিলোটু মার্কেট। তো এই বিলোটু মার্কেট হচ্ছে মূলত 2 রিয়েলের নিচের যে কোনো সামান বা 2 রিয়েলের ভিতরে সব সামান পাওয়া যায়। ভিডিও কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে। আগে তো অন্য মার্কেটে না ইয়া আমরা সব উড়ে লয়ে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে প্রাইসের জন্য। এদিকে ও আচ্ছা আচ্ছা। পুরো মার্কেট ভিডিও করলো কোনো সমস্যা নেই, কারণ হলো এটা হলো আমাকে বর্তমান যুগে আমাকে বাঙালি গো মার্কেট এটা হ্যাঁ দুই রিয়ালের মার্কেট তো বেশি একটা আপনার বিদেশ যান বাইক যাওয়ার সময় বাইক যাওয়ার লাগে এটা পুরো মার্কেট। তো মার্কেটের ভিতরে যাইতে একটা বাঙালি ভাইকে পেয়ে গেলাম। বাঙালি ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিলাম যে মার্কেটে কি ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে এটা আরব দেশ ওমান। সো এখানে ভিডিও করা খুবই টাফ, অনেক সমস্যা হয় ভিডিও করলে। সো আমি আগে জিজ্ঞেস করে নিলাম যে ভিডিও করতে পারবো কিনা। দেন তারপর আমি পুরো মার্কেট ভিডিও করা শুরু করলাম, কারণ হইতেছে যে যেহেতু পারমিশন পেয়ে গেছি ভিডিও করা। দেন ভিডিও করা শুরু করলাম। আর এখানে একটা লাইট দেখলাম, দেড় রিয়াল দাম। সো এখানে এই মার্কেট যেটা নাম হচ্ছে বিলোটু। সো এই বিলোটু মার্কেটে আপনারা
2 রিয়েলের নিচে সব কিছু পেয়ে যাবেন। এখানে মিনিমাম হচ্ছে 100 পয়সা, তো 100 পয়সা থেকে শুরু করে ম্যাক্স 2 রিয়েল 100 মেবি। সো এই 2 রিয়েল 100-র ভিতর আপনার যা কিছু আছে সব কিছু পেয়ে যাবেন। তো আমরা এখানে পুরো মার্কেট তো ঘুরতে পারি না, অনেক বড় মার্কেট। সো আপনারা বিল্ডিংটাও দেখতে পাচ্ছেন কত বড় মার্কেট। সো এই মার্কেটটা পুরোটা ঘোরা একদিনে সম্ভব না। আর আমরা যেই টাইমে আসছি প্রায় এখন আসতেছে 9টার বেশি বাজে গেছে। তো আবার 10টা কিংবা 10:30টার দিকে আমাদের বাস বন্ধ হয়ে যাবে বাড়িতে ফেরার। সো সেই কারণে মার্কেটগুলো তাড়াতাড়ি করে দেখে নিলাম আমরা। এদিকে অনেক কিছু দেখলাম যা মনে করেন খুবই কম রেটে অন্যান্য মার্কেটের অনুযায়ী। নেস্টো হাইপার মার্কেট, লুলু হাইপার মার্কেট, দেন ক্যারি ফোর্স। সো সবগুলো মার্কেটের কম্পেয়ার যদি আমরা করি, সেখান থেকে মাত্র এই একটাই মার্কেট যেটা আমরা বাঙালিরা অ্যাফোর্ড করতে পারবো, মানে যারা প্রবাসী ভাই। তো এই মার্কেটের ভিতরে 2 রিয়েলের ভিতরে সব কিছু পেয়ে যাবেন। তো মনে করেন 2 রিয়েল, 1.5 রিয়েল, 1 রিয়েল 500, মনে করেন এরকম বহুত কিছু যা আপনারা 2 রিয়েলের ভিতরে পেয়ে যাবেন। আর আজকে আমরা মূলত কোনো কিছু নিব না এখান থেকে, কারণ হইতেছে জাস্টকে আমরা আসছি দেখতে। তো তারপর যদি পছন্দ হয় কোনো কিছু নিয়ে নিব। তো এখানে আমরা মোটামুটি অনেক কিছুই দেখলাম। বলতেছে যে এই 2 রিয়েলের মার্কেট মেবি আরও আগে উনি দেখছে, কিন্তু আমরা জানতাম না। উনি বলতেছে যে আমরা আগে থেকেই জানি। সো দ্যাটস উনি আমাদেরকে কখনো বলেনি, তো আজকেই বললো যে এখানে 2 রিয়েলের একটা মার্কেট আছে, আপনারা আসেন দেখেছেন। সো দ্যাটস আমরা এখানে আসলাম। তো নিচে শেষ করে আমরা উপরে চলে গেলাম। তো পরে গিয়ে প্রথমে মনির ভাই, আমি মুকাদ্দেস মামু, ওইদিকে লেডিস সেকশন ছিল আর যেখানে লেডিস ব্যাগ, সেগুলো দেখতে লাগলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল যা মাত্র 1 রিয়েল, 1.5 রিয়েল কিংবা 2 রিয়েলের ভিতরে পাওয়া যায়। সো একটা ব্যাগ দেখলাম 2 রিয়েল 100, তো খুবই এটা ভালো লাগলো আমার কাছে। আর এদিকে আমরা জেন্টস সেকশনে গেলাম, প্যান্ট, তারপরে বেল্ট, শার্ট, গেঞ্জি, টি শার্ট সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান থেকে ভাই আমাদের সারফুল ভাই 3টা টি শার্ট নিয়ে নিয়েছে। সব কিছু নেওয়ার পর মানে 3টা গেঞ্জি নিয়েছি, বেশি কিছু নেওয়া হয়নি। দিন বাইরে রেস্ট করলো, আর রেস্ট করার পরে আমরা এখান থেকে বিল টিল দিয়ে বের হয়ে গেলাম। আর এখন প্রায় বাজতেছে 10টার বেশি। সো আমরা আমাদের বাস লেট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে বের হতে না হতে আমরা দেখলাম যে আমাদের বাস অলরেডি চলে যাইতেছে, লাস্ট বাস যেটা। সো দেখেন আমরা দৌড়ে গিয়ে বাস ধরলাম কোনোভাবে। সো আপনারা এখানে ভিতরে দেখতে পারতেছেন যে এটা লাস্ট বাস, এর ভিতরে কেউ নেই, মাত্র আমরা 4 জন আর শুধুমাত্র ড্রাইভারটা। সো এখানে উঠেই আমরা সুন্দর মতো আগের মতো বসে পড়লাম। সো কি আর করার আছে, লাস্ট বাস ধরে উঠে পড়লাম খুবই। আর যদি বাস এটা না নিতে পারতাম তাহলে হাইটে যেতে হইতো 15-20 কিলো রাস্তা, সেটা সম্ভব না কোনো মতোই। তো যদি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পেজটাকে ফলো দিবেন।